আসসালামু আলাইকুম। তো আজকের আমাদের ক্লাসের টপিক হচ্ছে ডিজিটাল মার্কেটিং চ্যানেল ওভারভিউ এবং ফ্রিল্যান্সিং। তো নর্মালি হচ্ছে যে আমরা সবাই হচ্ছে যে 3 মাস কোর্স করেছি। আমরা সবাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর যে যে সেক্টর গুলো আছে সবগুলা সেক্টরের সাথে আমরা মোটামুটি পরিচিত, তাই না? জি স্যার। কোথায় কোথায় জি কিভাবে স্যার। কি করা যায়, কোথায় কি আছে, কিভাবে ফ্রিল্যান্সিং করা যায়, এই বিষয়গুলো সম্পর্কে আমরা পরিচিত। তবু আমরা হচ্ছে আজকে এই বিষয়গুলো নিয়ে আরেকবার একটু রিভিশন করব, ঠিক আছে? যে জি ডিজিটাল স্যার। মার্কেটিং এর কি জি কি স্যার। চ্যানেল আছে, জি স্যার, কোন করেন। চ্যানেল কিভাবে কাজ করে, তারপর হচ্ছে এই স্কিল গুলা কিভাবে ব্যবহার করে ফ্রিল্যান্সিং শুরু করা যায়, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। প্রথমেই বুঝে নেই যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং চ্যানেল, ঠিক আছে? এই দাগাদাগি করেন না প্লিজ, প্লিজ দাগাদাগি করবেন না ক্লাসে। এই যে অলরেডি দাগাদাগি শুরু করে দিচ্ছেন। তো আমরা যদি প্রথমে একটু দেখি যে আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং চ্যানেল। তাহলে আমাদের প্রথমে বুঝে নিতে হবে যে ডিজিটাল মার্কেটিং চ্যানেলটা কি। ডিজিটাল মার্কেটিং চ্যানেল হচ্ছে এমন প্ল্যাটফর্ম বা মাধ্যম যেখানে হচ্ছে যার মাধ্যমে আমরা আমাদের বিজনেস গুলা অনলাইনের মাধ্যমে কাস্টমারের কাছে কি করি, পৌঁছে দিই বা রিচ করাই, তাই না? স্যার। এর জন্য আমরা হচ্ছে এই যে বললাম যে আমরা হচ্ছে যে আমাদের ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আমরা আমাদের বিভিন্ন প্ল্যাটফর্ম বা মাধ্যম ব্যবহার করে আমাদের প্রোডাক্ট অর সার্ভিস গুলা কি করি, কাস্টমারের কাছে পৌঁছে দেই। এই পৌঁছে দেওয়ার মাধ্যমগুলা কি কি হতে পারে বলেন তো, এজ এ এক্সাম্পল কি কি এক্সাম্পল হতে পারে? ফাইবার, সোশ্যাল মিডিয়া, আপওয়ার্ক। ফেসবুক অ্যাডস, ফাইবার গুগল অ্যাডস। আপওয়ার্কের মাধ্যমে আমরা প্রোডাক্ট সেল করি না, আমরা ফাইবার আর আপওয়ার্ক ইনস্টাগ্রাম, ফেসবুক। ফেসবুক ফাইবার আপওয়ার্কের মাধ্যমে আমরা আমাদের মার্কেটিং, ফেসবুক। সার্ভিস সেল করি। টুইটার, তাহলে আমরা কি করতে পারি? ডিজিটাল মার্কেটিং এর একটা ফাইবার চ্যানেল হতে পারে ফেসবুক, ফেসবুক মার্কেটিং, ইউটিউব ফেসবুক মার্কেটিং, গ্রুপ স্যার। পিন্টারেস্ট, গুগল হতে পারে। রিডিট, গুগল, আচ্ছা, ইনস্টাগ্রাম। ঠিক আছে ঠিক আছে, ইউটিউব হতে পারে, তারপর হচ্ছে আর ইমেইল হতে সোজা পারে, কথা স্যার, হ্যাঁ সোশ্যাল স্যার, মিডিয়া স্যার। তারপর হচ্ছে কি ওয়েবসাইট হতে পারে, এবং এছাড়াও আজকে আদার্স আদার্স পিন্টারেস্ট, আদার্স সোশ্যাল মিডিয়া হতে হ্যাঁ পারে, স্যার। হুম, তাই না? ইয়েস স্যার। এই এই সোশ্যাল মিডিয়া গুলার ক্ষেত্রে বা এই জায়গাগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে কি এই প্ল্যাটফর্ম গুলোতে আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং করি, বা আমাদের হচ্ছে প্রোডাক্ট বা যে সার্ভিস গুলো আমরা সেল করি সেগুলোর হচ্ছে কি প্রমোশন করে থাকি, প্রোডাক্ট প্রমোশন করে থাকি। এখন আমরা যদি চিন্তা করি যে আমরা হচ্ছে যে এই জায়গাগুলোতে কিভাবে মার্কেটিং করি, এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং চ্যানেল। এখন আমি যদি আপনাকে আবার বলি যে টাইপস অফ ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং চ্যানেল কি কি হতে পারে, সেক্ষেত্রে একটা হতে পারে কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তাহলে আমরা যদি বলি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে কি কি পড়ে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে যে কোনো হচ্ছে কি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার। টুইটার। টুইটার.com, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, পিন্টারেস্ট, পিন্টারেস্ট এবং রেডিট আদার আছে সোশ্যাল স্যার। মিডিয়া, লিঙ্কডইন হতে পারে। এছাড়া হচ্ছে কি হুম, এই জায়গাগুলোতে আমরা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করলে এখানে আমরা কি করি, এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে আমরা যদি আমাদের প্রোডাক্ট বা সার্ভিস গুলো দেই, এতে আমাদের যে ব্র্যান্ড থাকে বা যে প্রোডাক্ট থাকে তার কি হয়, ব্র্যান্ড অ্যাওয়ারনেস হয়। ব্র্যান্ড অ্যাওয়ারনেস হয় এবং হচ্ছে কি এঙ্গেজমেন্ট বাড়ে, এঙ্গেজমেন্ট বৃদ্ধি পায়, তাই না?
হুম এছাড়াও কি হয়, আমরা হচ্ছে যে এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং গুলোতে আমরা হচ্ছে কি brand অর্গানিক মার্কেটিং করতে পারি। তারপর হচ্ছে কি, পেইড মার্কেটিং করা যায়। তারপর হচ্ছে কি আমরা পেইড মার্কেটিং করতে পারি। আমরা পেইড মার্কেটিং গুলা করতে পারি। এরপরে যদি আরেকটা, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার গেল। তারপর যদি আমরা হচ্ছে 2 নাম্বার ধরি, আমরা সোশ্যাল মিডিয়া সার্চ ইঞ্জিন মার্কেটিং করতে পারি। সার্চ ইঞ্জিন মার্কেটিং। এসিএম এর মধ্যে কি কি থাকতে পারে? এসিএম এর মধ্যে থাকতে পারে হচ্ছে কি গুগল গুগল অ্যাডস। এখন গুগল অ্যাডস দিলে কি হয়, গুগল অ্যাডস আমরা হচ্ছে কি পেইড অ্যাডস এর মাধ্যমে আমাদের কি হয়, ইনস্ট্যান্ট রেজাল্ট চলে আসে, ইনস্ট্যান্ট ট্রাফিক আসে না? Yes. গুগল অ্যাডস করলে আমাদের হচ্ছে কি ইনস্ট্যান্ট ট্রাফিক আসে। বা আমরা যদি বলি পেইড মার্কেটিং এবং অর্গানিক মার্কেটিং এর মধ্যে পার্থক্য কি? অর্গানিক মার্কেটিংটা হচ্ছে যেটা সার্চের মাধ্যমে আসে, আমাকে পে করতে হয় না। আর পেড মার্কেটিংটা হচ্ছে টাকা দিয়ে সিপিসি, যেটা হচ্ছে টাকা দিয়ে ক্লিক পার কস্ট, ওইটার মাধ্যমে যেটা cost- হয়। মানে কস্ট পার ক্লিক। আচ্ছা, তো পেইড মার্কেটিং নর্মালি আমরা বলতে বুঝি আমাদের ওয়েবসাইট বলেন, আমাদের প্রোফাইল বলেন, আমাদের কন্টেন্টের ভিতর বলেন, এর মধ্যে আমরা আমাদের টাকা পয়সা খরচ করে যে ট্রাফিক গুলো আসে, যে এঙ্গেজমেন্ট গুলো হয়, যে রিচ গুলো হয়, এই রিচ গুলা এগুলার মাধ্যমে হচ্ছে কি যে টাকার মাধ্যমে করি সেগুলো হচ্ছে কি পেইড মার্কেটিং। আর অর্গানিক মার্কেটিং হচ্ছে কি কারো নিউজ ফিডে আমার কন্টেন্টটা চলে গেল, আমার পোস্টটা চলে গেল, তারপর হচ্ছে কেউ সার্চ করে বের করলো, কেউ আমার পেজে এসে দেখে গেল। এইগুলা হচ্ছে কি আমার হচ্ছে কি আমার জন্য অর্গানিক মার্কেটিং। তো হচ্ছে কি আমরা এসিএম করতে পারি। এসিএম করার ক্ষেত্রে সবচেয়ে বেশি যে জিনিসটা আমরা ইউজ করি, গুগল অ্যাডস ইউজ করি। গুগল অ্যাডস এর মধ্যে আবার কি কি আছে, সার্চ অ্যাড আছে, ইউটিউব অ্যাড আছে, এরকম বিভিন্ন ডিসপ্লে অ্যাড আছে, ডিসকভারি অ্যাড আছে। এরকম আমরা অ্যাড গুলা সম্পর্কে ইনশাল্লাহ ইন ফিউচারে কি করব, আলোচনা করব। তেমনি যদি আমরা আবার সোশ্যাল মিডিয়ার মধ্যে বলি, সোশ্যাল মিডিয়ার মধ্যে হচ্ছে কি আমরা ফেসবুক অ্যাডস আছে, ইনস্টাগ্রাম অ্যাডস আছে, টুইটার অ্যাডস আছে, পিন্টারেস্ট আছে, লিঙ্কডইন অ্যাড আছে। এরকম প্রত্যেকটা অ্যাডস এর মাধ্যমে কি হয়, এই অ্যাড এর মাধ্যমে আমাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়ে, এঙ্গেজমেন্ট বাড়ে, তারপরে আমাদের অর্গানিক পোস্টে রিচ হয়। এর মাধ্যমে কি হয়, আমাদের ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি হয়, আমাদের প্রোডাক্টটা সবাই জানতে পারে। ভাই আপনাদের সবার হচ্ছে মাইক গুলো একটু অফ করে, সাউন্ড আসতেছে। যেহেতু ক্লাস রেকর্ডিং হচ্ছে, আপনারা যদি এরকম করে নয়েজ করেন তাহলে তো সমস্যা। ঠিক আছে, তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের প্রয়োজন। এছাড়া আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আমরা যে আরেকটা টাইপ অফ মার্কেটিং চ্যানেল হিসেবে চিন্তা করি, সেটা হচ্ছে আমরা এসইও নাম শুনেছি, তাই না? ইয়েস এসইও এর মধ্যে কি কি আছে? Search engine optimization. সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই এসইও এর মধ্যে কি কি আছে? অন পেজ এসইও আছে, On page তারপর SEO, অফ off পেজ page এসইও আছে, SEO, তারপর technical টেকনিক্যাল টেকনিক্যাল এসইও SEO. আছে, এসইও, তারপর লোকাল এসইও আছে। এই লোকাল জায়গাগুলোতে কি এসইও। করি আমরা, এই জায়গাগুলোতে আমরা হচ্ছে যে আমাদের এই মার্কেটিং Ranking গুলা করি, করায় ranking. আমাদের প্রোডাক্ট গুলা মার্কেটিং করি, আমাদের হচ্ছে কি সার্ভিস গুলা হচ্ছে কি মার্কেটিং করি। যা কিসের মাধ্যমে? ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট গুলা কি করে, ওয়েবসাইটে হচ্ছে কি ওয়েবসাইট গুলা থেকে আমাদের কি করে অর্গানিক ভাবে ট্রাফিক ট্রাফিক Reach নিয়ে আসে। কিভাবে ট্রাফিক নিয়ে আসে? যদি র্যাঙ্ক হায়ার হয়, বাড়ায়. র্যাঙ্কিং যদি হায়ার হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের ওয়েবসাইট গুলোতে অর্গানিক ট্রাফিক নিয়ে আসে। এবং হচ্ছে কি আমরা যদি প্রপারলি যদি এসইও করতে পারি, আমাদের যে এসইও স্ট্র্যাটেজি গুলো আছে, তাহলে কি হয়, আমাদের গুগলে যে র্যাঙ্কিং আছে সেই র্যাঙ্কিং গুলা কি হয়, ইমপ্রুভ ইমপ্রুভ হয়। হুম বুঝতে পেরেছি? তো আপনারা yes কেউ বলেন তো, অন পেজ এসইও তে আপনারা কি কি করতে পারেন? অন পেজ এসইও স্ট্র্যাটেজি গুলো কি কি বলতে পারবেন? স্যার অন পেজ এসিও তো ইন্টারনাল এক্সটার্নাল লিংক, তারপরে হাইপার লিংক, এগুলো তো কাজ করছি, অ্যাড করছি, প্রোডাক্ট অ্যাড, স্যার ইমেজ অপটিমাইজেশন, তারপর হচ্ছে টাইটেল অপটিমাইজেশন, এগুলো স্যার। আচ্ছা, আর লেটার। আর কেউ আর কেউ গুছিয়ে বলতে পারবেন?
অন অন পেজ মেটা আছে টাইটেল এগুলো কি কি? প্রথমে হ্যাঁ আমরা এগুলো স্যার এই হেডলাইন বা টাইটেল এগুলো ঠিক করি, স্যার তারপর মেটা কিওয়ার্ড ট্যাগ, মানে ফোকাস মেটা কিওয়ার্ড নেওয়া লাগে স্যার, ডেসক্রিপশন, প্রথমে তো একটা স্যার। জি স্যার সিনেপেট স্যার মেটা কিওয়ার্ড, ট্যাগ, মেটা স্যার ডেসক্রিপশন আহ, বা মেটা মেটা ভাই একজন বলেন, ডেসক্রিপশন ভাই একজন একজন করেন। শোনেন, ওয়েবসাইটের আমি ইন্টারনাল বলি শোনেন, এই সবাই মিলে একজন বলে আরেকজন জি স্যার না বলে কেউ একজন একা নিজে থেকে সম্পূর্ণ বলেন, তাহলে সুন্দর হয়। স্যার এক্সকিউজ মি স্যার। জি বলুন। স্যার স্যার এখানে অযথা উল্টাপাল্টা মেসেজ দিচ্ছে, এগুলো স্ক্রিনের সামনে আসতেছে, প্লিজ এগুলো দিতে মানা করেন স্যার। কে উল্টাপাল্টা মেসেজ দেয় তাকে রিমুভ করে দেওয়া হবে। কোথায় উল্টাপাল্টা মেসেজ দিচ্ছে? স্যার স্যার আমাদের অন টু অন দ্য পেজ এসইওটা কি বলবো? তে স্যার প্রথমে স্যার আমাদের কিওয়ার্ডের উপর ফোকাস দিতে হবে, মানে ফোকাস কিওয়ার্ড নিতে হবে। তারপরে স্যার হেডলাইন, টাইটেল নিতে হবে, তারপর হেডলাইন, মানে এই জাকারিয়া ওয়ান তানহা, ট্যাগ, এই টু কিচ্ছু ট্যাগ। বুঝি না। কেন কিছু বুঝেন না একটু বলেন তো? সব মাথার উপর দিয়ে যাচ্ছে। কেন মাথার উপর দিয়ে যাবে? এগুলো তো করানো কাজ। এই জাকারিয়া তানহাকে মাইকটা অন করেন তো। স্যার এটা কেমন কমেন্ট যে গাইবান্ধা থেকে কোনো প্রাণী আছে কিনা, এটা কোন ধরনের কমেন্ট স্যার? আচ্ছা ঠিক আছে, এইগুলা যদি আমি বলেন, আপনারা সবাই হচ্ছে ম্যাচিওর মানুষজন। স্যার স্যার আমি একটা কথা বলি স্যার, আপনি ওই কমেন্ট বক্সটা অফ করে দেন, তাইলে স্যার আর কেউ কমেন্ট করতে পারবে না, এটা ভালো হবে স্যার। তো আমরা যেটা নিয়ে আলোচনা করতেছিলাম যে ডিজিটাল মার্কেটিং এর বিষয় চ্যানেল আছে। তো আমাদের প্রথম কয়েকটা ক্লাস একটু হচ্ছে কি, এগুলো হচ্ছে যে একটু থিওরিটিক্যাল হয়ে যাবে, কারণ এই জিনিস মার্কেটিং আসলে বিষয়টা আমরা মনে করি হচ্ছে যে মার্কেটিং মানেই হয়তো বা কোনো একটা ভিতরে যাব, গিয়ে হচ্ছে কি কেউ কোনো একটা সেটিং ঠিক করে দেবো, কোনো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবো, এটা মনে হয় মার্কেটিং। কিন্তু অ্যাকচুয়াল মার্কেটিং হচ্ছে কি, আপনার ইয়ার যে কনজিউমার আছে কনজিউমারের সাইকোলজি বোঝা, সাইকোলজি অনুযায়ী হচ্ছে কি আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করা। এই কার মাইক অন করা আবার? লুবনা ইয়াসমিন রিশা আর তাসলিমা আক্তার, তাসকিয়া আক্তার সাথী, তাসলিমা আক্তার লালমনিরহাট। তো এর জন্য হচ্ছে আমাদের প্রথম 2-3টা ক্লাস হচ্ছে কি একটু থিওরিটিক্যাল হবে, আপনারা আশা করি এগুলো বুঝতে পারবেন। আর এগুলো তো হচ্ছে আপনাদের বোঝানোর জন্যই বলা হচ্ছে। তো আমরা আবার যদি আমাদের পড়ায় চলে আসি, যে টাইপস অফ ডিজিটাল মার্কেটিং চ্যানেল, আমরা অলরেডি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে আলোচনা হয়েছে, এসিএম নিয়ে, সার্চ ইঞ্জিন মার্কেটিং নিয়ে আলোচনা হয়েছে, এবং এসইও নিয়ে আলোচনা হয়েছে। এগুলো নিয়ে আমরা হচ্ছে কি আমরা আজকে তো চ্যানেল সম্পর্কে একটা ওভারভিউ নিচ্ছি। পরবর্তীতে আমাদের যখন এই টপিকগুলো চলে আসবে, আমরা তখন এই টপিকের উপর আলোচনা করব বিস্তারিত। তারপর আরেকটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে, সেটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। আপনারা সবাই কন্টেন্ট মার্কেটিং জানেন। কন্টেন্ট মার্কেটিং এর আরেকটা কথা হচ্ছে কন্টেন্ট ইজ কিং। কারণ কন্টেন্ট নিয়ে হচ্ছে কি সবকিছু, কারণ আপনার একটা প্রোডাক্ট বা একটা সার্ভিসের ভিজুয়াল যে বিষয়গুলো আছে, সেগুলো হচ্ছে কি আপনি একটা কন্টেন্টের মাধ্যমে প্রকাশ করতেছেন। আপনি একটা ভালো একটা, ধরুন আমরা যদি হচ্ছে যে কোনো একটা ফেসবুকে আসি, তো ফেসবুকের ভিতরে যদি যাই, ধরুন আমরা যদি হচ্ছে যে ই লার্নিং এর ইটাতে যাই, যদি আমাদের কোম্পানি পেজে আসি, দেখেন শুরুতে হচ্ছে কি আমাদের একটা কভার ফটো, লোগো, এবং দেখেন হচ্ছে যে এখানে বিভিন্ন কন্টেন্ট দেওয়া আছে যে ডিজিটাল মার্কেটিং এর, তারপর হচ্ছে হেয়ারিং পোস্ট, তারপর হচ্ছে যে ফ্রিল্যান্সিং কোর্স, তারপর যে বিভিন্ন মাস্টার অফিস প্রোডাক্টিভিটির, তারপর হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং ইন্টার্ন লাগবে, এগুলো বিভিন্ন পোস্ট দেওয়া আছে। আমরা যদি আরো একটা ইয়েতে যাই, যদি আমরা এখানে আসি, দেখেন এদের প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে কি
কন্টেন্টটা যত বেশি আকর্ষণীয় তত দেখবেন কি এগুলোর ভিতরে তত বেশি রিচ হচ্ছে। দেখেন প্রত্যেকটা কন্টেন্টই কত সুন্দর আকর্ষণীয়, দেখেই মনে হচ্ছে কি লোভনীয় মনে হচ্ছে না, খেতে মন চাচ্ছে না? প্রত্যেকটা কন্টেন্ট দেখেন এরকম। এরকম দেখবেন প্রত্যেকটা কি হচ্ছে আপনার, এই জন্য বলা হচ্ছে কি আপনার প্রোডাক্ট অনেক সুন্দর, কিন্তু হচ্ছে কি আপনার কন্টেন্ট ভালো না, দেখবেন ওই প্রোডাক্টটা বেশি মানুষের কাছে কি হচ্ছে না, রিচ হচ্ছে না। আবার ধরেন হচ্ছে কি কন্টেন্ট অনেক ভালো কিন্তু প্রোডাক্ট ভালো না, তাহলে দেখবেন হচ্ছে কি রিচ হবে, মানুষের কাছে যাবে, প্রথমবার প্রোডাক্ট মানুষ কিনবে, পরবর্তীতে কি করবে না, ওই প্রোডাক্টটা মানুষ আর সেকেন্ড বার কিনবে না। তো এর জন্য হচ্ছে কি করতে হবে, আমাদের সবই দুটাই ব্যালেন্স করতে হবে, প্রোডাক্টও ভালো রাখতে হবে এবং হচ্ছে কি আপনার কন্টেন্টও মানসম্মত তৈরি করতে হবে। এর জন্য হচ্ছে কি আমাদের এই কন্টেন্টটা ভালো করতে হবে। তো কন্টেন্ট হচ্ছে কি কন্টেন্ট ইজ কিং। তো কন্টেন্ট করার ক্ষেত্রে আমরা কি কি কন্টেন্ট তৈরি করতে পারি? কন্টেন্ট তৈরি করতে পারি মূলত 4 প্রকার: টেক্সট, ইমেজ, অডিও এন্ড হচ্ছে কি ভিআইডিও। এই দাগাদাগি করতেছেন কে? এই এই 4 টাইপের কন্টেন্ট আমরা তৈরি করতে পারি। এই 4 টাইপের কন্টেন্টে আমরা যত যাবতীয় যত কিছু আছে সেগুলো করতে পারি। যেমন টেক্সট দিয়ে কি করতে পারি, বিভিন্ন ব্লগ বানাতে পারি, বিভিন্ন পোস্ট লিখতে পারি। ইমেজ দিয়ে হচ্ছে কি বিভিন্ন ইমেজ তৈরি করতে পারি। অডিও আর ভিডিও মিলে হচ্ছে কি করতে পারি, আমরা ভিডিও কন্টেন্ট বানাতে পারি, রিলস বানাতে পারি, শর্ট ভিডিও বানাতে পারি, লং ভিডিও বানাতে পারি। এই সবগুলো হচ্ছে কি আমরা এই 4টা কন্টেন্টের উপর মেন বেস করে করতে পারি। এখন হচ্ছে যে যত বেশি এই কন্টেন্টের ভিতরে ভ্যালু অ্যাড করবেন, যত বেশি ভ্যালু অ্যাড হবে তত বেশি কি হবে, তত বেশি আপনার অডিয়েন্স কি করবে, অ্যাট্রাক্ট করবে। তাহলে হচ্ছে কি আমাদের কি তৈরি করতে হবে, আমাদের এই ডিজিটাল মার্কেটিং করতে গেলে আমাদের কন্টেন্টটা হচ্ছে কি অনেক সুন্দর, অনেক চমকপ্রদ কি করতে হবে, কন্টেন্ট তৈরি করতে হবে। তারপরে যদিও বাংলাদেশে আরেকটা জিনিস মার্কেটিং চলে না, কিন্তু বাইরের দেশে অনেক বেশি চলে, সেটা হচ্ছে কি ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং এর হচ্ছে কি, ইমেল মার্কেটিং হচ্ছে কি একটা ডিরেক্ট মার্কেটিং সিস্টেম। ডিরেক্ট মার্কেটিং সিস্টেমে কি কি পাওয়া যায়, আপনি হচ্ছে কি কনজিউমার হচ্ছে কি এবং হচ্ছে কি কনজিউমারদের রিটেনশন করা যায় এবং হচ্ছে কি অফার প্রমোশন দেওয়া যায়। আমরা যদি বলি কাস্টমার রিটেনশন করা যায়, রিটেন রিটেনশন করা যায়, প্লাস হচ্ছে কি আমাদের অফার প্রমোশন দেওয়া যায়। দেখবেন আমাদের ইমেল গুলাতে, আপনারা তো নর্মালি ইমেল চেক করেন না, ইমেল গুলাতে দেখবেন বিভিন্ন, আমরা যদি ইমেল একটু যাই, এই যে দেখেন প্রমোশনে দেখেন প্রত্যেকটা কোম্পানির কি হচ্ছে এত% ডিসকাউন্ট, এত% ডিসকাউন্ট, এরকম হচ্ছে বিভিন্ন প্রমোশন পাঠায় রাখছে। দেখেন এই যে প্রমোশন, এই যে দেখেন এটাতে যদি আসি যে এটিভি জবস এর, এখানে দেখেন এখানে জব ম্যাচিং কথা বলতেছে, তারপর লিঙ্কডইন প্রিমিয়ামের কথা, গামা, এরকম বিভিন্ন হচ্ছে কি তাদের কোম্পানি প্রমোশন চালাচ্ছে। তো এই জিনিসগুলো হচ্ছে কি বাইরের দেশে অনেক বেশি ইমেল মার্কেটিং হয়। তো আমরা হচ্ছে কি ইমেল মার্কেটিং করতে পারি। আরেকটা যে জিনিস করতে পারি সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে যে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারি। এগুলো হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন প্ল্যাটফর্ম বা মাধ্যম বলতে পারেন। তো এখানে অ্যাফিলিয়েট মানে হচ্ছে কি আদার্স প্রোডাক্টকে বা হচ্ছে কি অন্যের প্রোডাক্টকে প্রমোট করে আপনি কি করতে পারেন, একটা কমিশন আর্ন করতে পারেন। আপনার কি অন্যের প্রোডাক্ট প্রমোশন করতে পারেন, প্রমোট করে কি করতে পারেন আপনি একটা কমিশন কমিশন আর্ন করতে পারেন। তো এই জিনিসগুলো হচ্ছে কি আমাদের ডিজিটাল মার্কেটিং এর একটা প্ল্যাটফর্ম। আরেকটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম আমরা বাদ রাখছি, বলেন তো কি, বলতে পারবেন? সেটা হচ্ছে ইউটিউব মার্কেটিং।
আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আমাদের ইউটিউব মার্কেটিং। ইউটিউব মার্কেটিং এর ক্ষেত্রে ইউটিউব মার্কেটিং এর ক্ষেত্রে আমরা কি করি দেখি না, বিভিন্ন ভিডিওর মধ্যে হচ্ছে কি প্রমোশন গুলা হচ্ছে কি বিভিন্ন কন্টেন্টের প্রমোশন, বিভিন্ন প্রোডাক্টের প্রমোশন, বিভিন্ন সার্ভিসের প্রমোশন করে। এক্ষেত্রে হচ্ছে কি এটার মেইন জিনিসটা হচ্ছে কি ভিডিও কন্টেন্ট। কারণ হচ্ছে কি আমরা সবচেয়ে কোনো একটা জিনিস পড়ার চেয়ে কোনো একটা জিনিস দেখতে পছন্দ বেশি করে, আমাদের কাছে সহজলভ্য বেশি মনে হয়। আমরা দেখি না বিভিন্ন প্রোডাক্টের মার্কেট, ইউটিউবের অনেক এআরসি কিন্তু হচ্ছে কি ইউটিউবে দেয় না, সরি গুগলের। দেখি না হচ্ছে ইউটিউবে ঢুকতে পারি না ফুড পান্ডার জ্বালায়, এরকম তো আমরা জি দেখি স্যার। অনেক সময়, তাই না? তো এই জিনিসগুলো জি হচ্ছে কি স্যার। ইউটিউব মার্কেটিং হয়। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে কি এই ইউটিউব কন্টেন্টের মাধ্যমে হচ্ছে কি আমাদের একটা নির্দিষ্ট অডিয়েন্স বিল হয়ে যায়। তো মোটামুটি এই এই যে কয়েকটা প্ল্যাটফর্মের জায়গা বললাম, এগুলো হচ্ছে কি আমাদের ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং চ্যানেল। স্যার, এখানে কি সিপিও মার্কেটিং কি আলাদা নাকি ডিজিটাল মার্কেটিং এর ভিতরেই? সিপিএ মার্কেটিংটা ডিজিটাল মার্কেটিং এর মধ্যেই পড়ে, কিন্তু সিপিএ মার্কেটিং নিয়ে বিভিন্ন বিতর্ক আছে। তো তো এই জন্য আসলে সিপিএ মার্কেটিং আমরা আলোচনা করতে চাচ্ছি না। আচ্ছা স্যার, ঠিক সিপিএ আছে। মার্কেটিংটা হচ্ছে যে কোনো একটা প্রোডাক্টের প্রমোশন করার জন্য আর কি। স্যার ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা তাইলে কি? ইনফ্লুয়েন্সার মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যেই পড়ে। সোশ্যাল মিডিয়া ম্যাক্সিমাম সময় হচ্ছে ফেসবুক এবং ইনস্টাগ্রাম, সরি। তো এই স্যার একটু দুইটা, নিচে স্ক্রল করেন। জি জি, স্যার একটু নিচে স্ক্রল করেন, এগুলো লিখে নিই। আচ্ছা। সমস্যা নেই, এগুলো হচ্ছে আপনারা ভিডিও পাচ্ছেন না, ভিডিওর হচ্ছে ডেসক্রিপশনে দেখবেন অথবা কমেন্টে দেখবেন হচ্ছে কি এটা লিঙ্কটা দিয়ে দেওয়া হবে। এই যে যা লিখছি এটার এই ডকুমেন্টের লিঙ্কটা দিয়ে দিলে ভালো হবে না? জি ইয়েস স্যার, স্যার। হবে স্যার। আচ্ছা এটাই দিয়ে দিব নি। আচ্ছা, তো এইগুলো হচ্ছে আমাদের জনপ্রিয় হচ্ছে ডিজিটাল মার্কেটিং চ্যানেল। এখন এই জিনিসগুলো কাজে লাগিয়ে এই জিনিসগুলো শিখে আমরা কিভাবে হচ্ছে যে আমরা ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারবো। এখন প্রত্যেকটা চ্যানেল, আমরা এই যে এখানে যে 7টা চ্যানেল নিয়ে আলোচনা করছি, 7টা চ্যানেলের কিন্তু হচ্ছে কি আলাদা আলাদা কাজ রয়েছে। এক একটা চ্যানেলের সাথে কি আরেকটা চ্যানেলে মিল পাওয়া যাবে? প্রত্যেকটা আলাদা আলাদা না? না স্যার। তো প্রত্যেকটা আলাদা আলাদা কাজের জন্য হচ্ছে কি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে আপনার বুঝতে হবে আপনার প্রোডাক্ট অথবা আপনার সার্ভিসটা কোন চ্যানেলে হচ্ছে কি ভালো পারফরমেন্স করবে। এখন কোন প্রোডাক্ট দেখবেন কি ওয়েবসাইটে ভালো করতেছে, সেটা আবার দেখবেন সোশ্যাল মিডিয়া ভালো করতেছে না। আবার কোন একটা প্রোডাক্ট দেখবেন ইউটিউবে হচ্ছে কি মার্কেটিং এর জন্য বেস্ট, ওইটা আবার হচ্ছে কি ওয়েবসাইটের মার্কেটিং এ আসতেছে না। এই জন্য দেখবেন কি কিছু প্রোডাক্ট দেখবেন কি এসিএম এ করা হয়, কিছু দেখবেন ইউটিউবে মার্কেটিং করা হয়, কিছু প্রোডাক্ট দেখবেন হচ্ছে প্রোডাক্ট অডিয়েন্স বুঝে, কিছু হচ্ছে কি ফেসবুকে করা হয়। এখন দেখবেন একটা প্রোডাক্টের অডিয়েন্স ম্যাক্সিমাম সময় ধরেন কোন একটা ক্যাটাগরি, কথার কথা ধরে নেন কোন একটা প্রোডাক্টের ক্যাটাগরির মানুষজন বেশি ইউটিউবিং করে, বা কোন একটা লোকেশনে মানুষ বেশি ইউটিউবিং করে, তাহলে ওই ওই এলাকার বা ওই ক্যাটাগরি মানুষজন যদি আপনি ফেসবুকে যদি হচ্ছে যে মার্কেটিং চালায়, তাহলে কি তারা ফেসবুকে মার্কেটিং শুনবে, সরি দেখবে? দেখবে না। তাহলে আমার মার্কেটিংটা হচ্ছে কি লস হয়ে যাবে। এর জন্য অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে হচ্ছে কি আপনার বুঝতে হবে কোন বিজনেসের জন্য কোন চ্যানেলটা বেস্ট। এখন এই জিনিসগুলো নয় আমরা বুঝলাম বা ভালো করে শিখলাম, এখন শুধু শিখলে হবে? শিখে বসে থাকলে তো হবে না, এর জন্য কি করতে হবে, এগুলাতে আমাদের ইনকাম করতে হবে। ইনকাম কিভাবে করব? ইনকাম করার জন্য প্রথম যে অপশনটা সেটা হচ্ছে কি আমরা এগুলো লোকাল যে মার্কেট প্লেস আছে, লোকাল মার্কেট প্লেসটাকে ধরতে পারি। কিভাবে ধরবো একটু চিন্তা ভাবনা করে দেখেন, একটু 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 ভাবে দেখেন যে আপনার হচ্ছে কি আপনার আশেপাশে আপনার প্রত্যেকজনের একটা করে ফেসবুক চ্যানেল আছে, ফেসবুকে অ্যাকাউন্ট আছে। তো ফেসবুক অ্যাকাউন্টে প্রত্যেকজনের যদি গড়ে 500 করে ফ্রেন্ড থাকে, গড়ে যদি 500 করে ফ্রেন্ড থাকে, এই 500 জনের মধ্যে দেখবেন অন্তত 50 জন কি আছে, 50 জন বিজনেসম্যান আছে, কোনো না কোনো প্রোডাক্ট সেল করে। 50 জন দেখবেন কি ইনফ্লুয়েন্সার,
50 জন দেখবেন কি বিভিন্ন ব্লগ তৈরি করে, সরি ব্লগ বানানি এটা, এই ব্লগ তৈরি করে। তারপরে বিভিন্ন 50 জন দেখবেন হচ্ছে কি অন্তত 50 জন দেখবেন ডাক্তার, ইঞ্জিনিয়ার এরকম আছে। তো আপনি কি করেন, আপনার এজ এ মার্কেটার হিসেবে আপনার তো 5টা ক্লায়েন্ট পেলেই এনাফ। তা আপনি এই 50 জন, এগুলো তো সব আপনার চেনা পরিচিত, এদের থেকে কি একজনকে আপনি কনভার্ট করতে পারবেন না? তো এই 5টা ক্যাটাগরি থেকে যদি একজন একজন করেও আসে, 5 জনে যদি সর্বনিম্ন গড় যদি মাসে 5,000 টাকা করেও দেয়, এটা একটা সর্বনিম্ন বললাম, তবুও তো আপনার প্রতি মাসে হচ্ছে কি 25,000 টাকা ইনকাম হচ্ছে। এখন তাহলে আপনারা ইনকাম ছাড়া কেন বসে আছেন বলেন তো? আমার কথা বুঝতে পেরেছেন? আপনার ফেসবুকে স্যার, যদি 500 জন মানুষ থাকে, অন্তত 50 জন বিজনেসম্যান আছে, তার প্রত্যেক জনের একজন হচ্ছে কি ডিজিটাল মার্কেটার লাগে। তা আপনার হাতে কেন 5 জন? স্ট্র্যাটেজি জানা নাই স্যার, এর জন্য ডিজিটাল আপনার মার্কেটিং হাতে কেন স্ট্র্যাটেজি। 5 জন ক্লায়েন্ট নাই? এই জিনিসটা নিজেকে একটু প্রশ্ন করবেন, প্রশ্ন করে রাতের বেলা একটু ভেবে দেখবেন যে কেন আপনার হাতে 5 জন নাই। এই 5 জনকে নিয়ে আসার জন্য আপনার কি কি জিনিস অ্যাপ্লাই করা দরকার, এগুলো হচ্ছে কি একটু ঠান্ডা মাথায় রাতের বেলা চিন্তা করবেন বা এই ক্লাস শেষে চিন্তা করবেন। যে আমি যে 3টা মাস কোর্স করলাম, আমি যে ডিজিটাল মার্কেটার নিজেকে দাবি করতেছি, আমার হাতে কেন 5 জন ক্লায়েন্ট নাই? দেখেন বাংলাদেশের প্রেক্ষাপট যদি চিন্তা করেন, বাংলাদেশের প্রেক্ষাপট ডিজিটাল মার্কেটিং বলতে শুধুমাত্র হচ্ছে কি সোশ্যাল মিডিয়া মার্কেটিংটাই বুঝে, তাও সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে সবচেয়ে বেশি দেখে হচ্ছে কি ফেসবুক। তাহলে আপনি যদি ফেসবুকের অর্গানিক মার্কেটিং করতে পারেন, আপনি যদি ফেসবুকে কন্টেন্ট তৈরি করতে পারেন, আপনি যদি কন্টেন্ট স্ট্র্যাটেজি তৈরি করতে পারেন, আপনি যদি অ্যাড ক্যাম্পেইন করতে পারেন, তাহলে আপনি কেন 2টা ক্লায়েন্ট পাচ্ছেন না? কখনো নিজেকে জিজ্ঞেস করছেন? তো ভাই, যা হবার হয়ে গেছে, এখন থেকে হচ্ছে কি যা 3 মাস করার করেছেন, এখন যে মেন্টরিং ক্লাসগুলো হচ্ছে এগুলো সিরিয়াসলি নেন। এক একটা দিন এক একটা ক্লাস আপনাদেরকে ভিডিও সহকারে দিয়ে দিচ্ছি, এগুলো চাইলে আবার নতুন করে রিপিট করেন। আমার কোনো কথা যদি আপনাকে ভালো লাগে, আপনাকে যদি মোটিভেট করে, আপনি সেই কথাটাকে কাজে লাগিয়ে হচ্ছে কি করেন, নতুন উদ্যমে আবার শুরু করেন। প্রত্যেকদিন লাইভ থেকে রাতের বেলা 1-1.5 ঘন্টা সময় দিলে আপনার জন্য অনেক বেশি কঠিন হবে না। আর হচ্ছে এখানে ক্লাস করবেন, আর দিনে হচ্ছে 2 থেকে 3 ঘন্টা বা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি হচ্ছে কি করবেন, প্র্যাকটিস করবেন। এবং যদি করেন 2 ঘন্টা প্র্যাকটিস, তাহলে হচ্ছে কি 4 ঘন্টা সময় লাগাবেন ক্লায়েন্ট খোঁজার জন্য। কিন্তু আমরা কি করি, প্র্যাকটিস করি আধা ঘন্টা আর ক্লায়েন্ট খুঁজি কি 5 মিনিট। এত সহজ না সবকিছু ভাই, এত সহজ না। আমরা যে ধরেন একটা পর্যায়ে আসছি বা একটা পর্যায়ে আছে, আপনাদের চোখে তো আমরা ধরেন ইনস্ট্রাক্টর বা ট্রেনার, আমরা তো মোটামুটি কিছু না কিছু করি। আমরা তবুও কিন্তু এখনো আমাদের মাথায় কাজ করে কিভাবে আরেকটা ক্লায়েন্ট পাওয়া যাবে, কোন জায়গায় গেলে আরেকটা ক্লায়েন্ট পাওয়া যেতে পারে, কোন আরেকটা মেথড দিলে হচ্ছে ক্লায়েন্ট আমাদের কাছে লং টার্ম থাকবে, আকৃষ্ট হবে। এই জিনিসগুলো আমরা চিন্তা করি। তো আপনারা কেন চিন্তা করেন না এগুলা? আপনাদের কি কাছে কাছে এমনি এমনি ক্লায়েন্ট চলে আসবে? আর যদি আসেও 2-1টা, ধরেন ভাগ্যের ফেরে, যদি আপনার ভিতরে স্কিল না থাকে, আপনি যদি এগুলো স্টাডি যদি অ্যাপ্লাই না করতে পারেন তার বিজনেসে, আপনার তো ক্লায়েন্ট টিকবে না। ঠিক আছে? তো আমরা লোকাল মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পাওয়া সবচেয়ে সহজ। তো আমরা কি করব, লোকাল মার্কেট প্লেস গুলাতে কি করব, কি করব সবাই বলেন তো? নক করা স্যার, বা ওখানে চেষ্টা করব, ক্লায়েন্ট খোঁজ। ইনশাল্লাহ চেষ্টা করবো। আপনারা দেখবেন বন্ধু বান্ধব বা বড় ভাইটাই আছে যারা হচ্ছে কি কোনো না কোনো বিজনেস করে। আপনার এলাকায় দেখবেন অন্তত 10টা দোকানের মধ্যে 5টা দোকানে হচ্ছে কি তারা অ্যাড ক্যাম্পেইন করার জন্য লোক খুঁজতেছে, কিন্তু তারা লোক পাচ্ছে না। বিভিন্ন ফেসবুকে বিভিন্ন পোস্ট টোস্ট দেখে হচ্ছে কি তারা অ্যাপ্লাই তাদের কাছে টাকা দিচ্ছে, দিয়ে ধরা খাচ্ছে। তো সেই লোকরা যে যদি আপনি বলেন ভাই আমি এগুলো পারি আমাকে দেন, তো অবশ্যই আপনাকে বিশ্বাস করে দিবে না? অবশ্যই বিশ্বাস করে দিবে। এখন ফ্রিল্যান্সিং করতে গেলে হচ্ছে কি ফ্রিল্যান্সিং এর জনপ্রিয় কিছু মার্কেট প্লেস আছে। যেমন হচ্ছে কি 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 মার্কেট প্লেস আছে বলেন তো? ফাইবার আছে, ফাইবার, আপওয়ার্ক। আপওয়ার্ক, তার লিঙ্কডইন, আপওয়ার্ক আছে, গুরু। ফ্রিল্যান্সার আছে, তারপর হচ্ছে কি লেটিং আপওয়ার্ক আছে। আছে, আপওয়ার্ক, ফাইবার, আপওয়ার্ক লিজিট, আছে, তারপর হচ্ছে কি freelancing.com আছে, ফ্রিল্যান্সার, কেওয়ার্ক আছে স্যার, কেওয়ার্ক। এসইও ক্লার্ক। freelancing.com আছে, এসইও ক্লার্ক আছে, এরকম বিভিন্ন আরো আছে। তো
তো আমরা আপাতত এই তিনটা নিয়ে আপাতত দেখি। ধরেন আমরা এখানে আসছি, এখানে আসার পর আমি কি কাজ করব আমরা অনেক সময় বুঝি না কোন ইয়েতে গিগ দিব। দেখেন আপনি এখানে আসছেন, আপনি ডিজিটাল মার্কেটার বা অথবা গ্রাফিক্স ডিজাইনার, তাহলে কি করবেন? ডিজিটাল মার্কেটিং এ যাবেন। মার্কেটে আমরা অনেক সময় জিজ্ঞেস করি, স্যার আমি কোনটা শিখবো, কোনটাকে নিজের প্যাশন হিসেবে নেবো, আমি তো স্যার বুঝি না, আমাকে একটু বলে দেন। আপনার এটা বলতে হবে না, আপনি নিজে খুঁজে বের করতে পারবেন। যেমন একটু নিচের দিকে যদি আসেন, এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং এর প্রত্যেকটা ক্যাটাগরি দেওয়া আছে। দেখেন তো এখানে প্রত্যেকটা ক্যাটাগরি দেওয়া আছে না? এইগুলা হচ্ছে কি দেখবেন আপনার দোকানে, কোনো যদি দোকানে যান, ওই দোকানে সবচেয়ে বেস্ট প্রোডাক্ট যেটা সেটা কিন্তু ডিসপ্লে করে না, সবচেয়ে খারাপ গুলা সামনে এনে রেখে দেয়। তেমনি এটাও তো একটা ভালোগুলো দোকান, সামনে আনে। এই দোকানে দেখবেন সবচেয়ে বেস্ট যেগুলা, মানুষের সবচেয়ে ডিমান্ড যেগুলা, সেগুলো কি করছে? সামনে এনে রেখে দিছে। এই যে এসইও, তারপর কি জিইও, তারপর হচ্ছে কি এসিএম, তারপর লোকাল এসইও, ই কমার্স এসইও, ভিডিও এসইও। আপনি হচ্ছে কি এই এসইও রিলেটেড সব শিখলে, এগুলো যদি সব শিখেন আপনার জন্য হচ্ছে কি কাজের অভাব হবে না। সোশ্যাল মিডিয়ার মধ্যে আসেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, পেইড সোশ্যাল মিডিয়া, সোশ্যাল ই কমার্স, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, অনলাইন মার্কেটিং। আপনি যদি বিভিন্ন মেথড টেথড দেখেন, যে ভিডিও মার্কেটিং আছে, ই কমার্স মার্কেটিং আছে, ইমেল মার্কেটিং আছে, ইমেল অটোমেশন আছে, তারপর হচ্ছে মার্কেটিং অটোমেশন, গেস্ট পোস্টিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, পাবলিক রিলেশন, ক্রাউড ফান্ডিং, টেক্সট মেসেজ মার্কেটিং, এগুলো দেখেন। তারপরে স্ট্র্যাটেজি, মার্কেটিং স্ট্র্যাটেজি, দেন ব্র্যান্ড স্ট্র্যাটেজি, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, ইউজিসি স্ট্র্যাটেজি। ঘুরে ফিরে এগুলো একই জিনিস, জাস্ট নাম চেঞ্জ করে করে দিচ্ছে। যে মার্কেটিং কনসেন্ট্রেশন, সিআরও, এগুলো না আপনি প্র্যাকটিস করেন, এগুলো না হচ্ছে কি নিজেকে স্কিল করেন, দেখবেন হচ্ছে কি আপনার জন্য খুব সহজে হচ্ছে কি কাজ পেয়ে যাবেন। যেমন আমি যদি একটা সোশ্যাল মিডিয়ার একটা গিগ ওপেন করি, দেখেন এইখানে হচ্ছে কি 1 লাখ রেজাল্ট চলে আসছে। আর আপনি যদি এই যে ব্র্যান্ড স্ট্র্যাটেজির মধ্যে আসেন, এখানে রেজাল্ট কত? মাত্র 503টা। দেখেন এখানে সব কাজ পেয়েছে, সব কাজ পেয়েছে, সব কাজ পেয়েছে। দেখেন সব যে কটা সামনে আছে সবগুলা, তাও বেশি বেশি ডলার। দেখেন তাহলে আপনি ব্র্যান্ড স্ট্র্যাটেজি নিয়ে যদি কাজ করেন, তাহলে আপনি এগুলাতে কি ইজিলি, যেমন যেমন এই গিগের 2টা কাজ করেছে, মানে 2টা রিভিউ আছে $500, তাহলে দেখেন 2টা গিগ, 2টা অর্ডার দিয়ে তার $1000 রান হয়ে গেছে। বুঝতে পেরেছেন? যেমন এগুলো নতুন, এগুলো মার্কেটে নতুন আসছে। সবসময় মনে রাখবেন পুরান যেগুলা পাশাপাশি কি নতুন যেগুলা টপিক, এগুলা থেকে আরো কি বেশি দ্রুত অর্ডার আসে। যেমন এই যে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, এটাতে দেখেন 1600+ রেজাল্ট। এগুলো থেকে আপনি অ্যাপ্লাই করেন, গিগ দেন, দেখবেন যে কি চান্স পাওয়ার বা রেজাল্ট অর্ডার পাওয়ার একটা সম্ভাবনা বেশি থাকবে। যেমন এই যে একটা দেখেন। স্যার জি বলুন, বলুন। কথা বোঝা যাচ্ছে না। ওই ফাইবারে গিগ দিছি রামকৃষ্ণ রয়, আপনার কথা বোঝা যাচ্ছে না। স্যার এখন কি বোঝা যাচ্ছে? জি জি বলুন। স্যার আমি 2 দিন হবে প্রায় ওই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের উপর গিগ দিছি। তো এখন যদি আমি চাই যে ব্র্যান্ড স্ট্র্যাটেজির উপর গিগ দিব, আমি কি দিতে পারবো? যদি আপনার নতুন প্রোফাইলে যদি 4টা পর্যন্ত গিগ ফিল আপ না হয়, আপনি দিতে পারবেন। ওকে, বুঝতে পারছি এগুলো স্যার। আমরা হচ্ছে মার্কেটিং ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস নিয়ে স্যার যখন আরো বিস্তারিত আলোচনা করব, তখন এগুলো নিয়ে আমরা হচ্ছে কি আরো বিস্তারিত দেখব, ঠিক আছে? আমরা যদি হচ্ছে যে আমরা যখন ফেসবুক শিখছি, তাহলে ফেসবুকের মধ্যে যদি যাই, সোশ্যাল মিডিয়ার মধ্যে যাই, সোশ্যাল মিডিয়ার মধ্যে কি কি আছে দেখেন। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আছে, অর্গানিক মার্কেটিং আছে, প্রোফাইল এন্ড সেটআপ ইন্টিগ্রেশন আছে, সোশ্যাল কন্টেন্ট আছে, সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি আছে, অ্যানালাইসিস এন্ড ট্র্যাকিং আছে। আমরা যা যদি প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন দেই, দেন এখানেও দেখেন হচ্ছে কি প্রায় 7200 রেজাল্ট আছে। এগুলোতে হচ্ছে কি কাজ পাওয়া যায়। দেখেন সবাই হচ্ছে কাজ পেয়েছে। তো সাহস করে কি করতে হবে, যদি একটা মিথ আছে যে ফাইবারে আর এখন আর অর্ডার পাওয়া যায় না, ফাইবারে আর এখন এটা দেয় না সেটা দেয় না, তো এগুলো থেকে বেরো আসেন, বেরো আসে কি সাহস করে একটা গিগ দেন, 2টা গিগ দেন, 3টা গিগ দেন, এটা প্রপারলি অ্যাক্টিভ থাকেন। সেটা হচ্ছে কি
মার্কেট অ্যানালাইসিস করেন, এগুলা মার্কেটিং করেন, দেখেন হচ্ছে কি কাজ পাওয়া যায় কিনা। সাহস তো করতে হবে। মার্কেটের দোকান যদি দেন, দোকান যদি না খুলে বসে থাকেন, তাহলে কি মানুষ কিনবে? কিনবে না। স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি বলুন। জি হচ্ছে ফেসবুক মানে অ্যাডস অ্যাকাউন্ট যেটা থাকে, আমরা অনেক সময় মানে রিপোর্ট আসে বা বিভিন্ন প্রবলেমের কারণে আমাদের মেইন অ্যাডস অ্যাকাউন্টে হচ্ছে ক্লেম করে যায়, পরবর্তীতে আর আমরা কোনো কিছু চালাতে পারি না। এটা কিভাবে সলভ করা যেতে পারে স্যার? এগুলো আমরা ফেসবুকে ক্লাস যেদিন করবো ওই সময় এগুলো নিয়ে আলোচনা করবো। আজকে তো আমরা টপিক অনুযায়ী যে আলোচনা, যে ক্লাসগুলো ওই ওই রিলেভেন্ট যে প্রশ্নগুলো আছে আমরা ওগুলো হচ্ছে ওই ক্লাসে করবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা স্যার, থ্যাংক ইউ। ওকে। তো হচ্ছে কি জি, আমরা আসসালামু যে, আলাইকুম। আমার একটা কোশ্চেন ছিল। জি বলুন। জি, আমি হচ্ছে ফাইবারে 2টা গিগ দিছি। তো একটা হচ্ছে আপনার ফেসবুক অ্যাড, মানে এটা নিয়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যাকচুয়ালি। তো এটা নিয়ে, আর একটা হচ্ছে আপনার রেজুমি রাইটিং এর উপরে। তো হুম। আমার প্রথম দিকে ভালোই আপনার ইমপ্রেশন হচ্ছিল, সাথে ক্লিকও ছিল, বাট রিসেন্টলি দেখতেছি 2-3 দিন আগে আমার ইমপ্রেশন অনেক কমায় দিছে। দেন হচ্ছে এখানে মানে এখন আর কোনো আগের মতো বাড়েই না, একদমই কম। আপনি অ্যাক্টিভ থাকেন ঠিক মতো? জি জি, আমি প্রতিদিন লগ ইন করি এবং প্রতিদিন আমার এগুলো আমি ঠিকভাবে দেখি আর কি। লগ ইন করলে হবে না, অ্যাক্টিভ থাকতে হবে। জি জি, আমি অ্যাক্টিভ মানে কি লগইন না আর কি, অ্যাকচুয়ালি আমি প্রতিদিনই ঢোকা হয় আমার। এখন বিষয় হচ্ছে, ধরেন আমি কথার কথা একটা উদাহরণ দিই। আপনার একটা দোকান আছে, সেই দোকানে আপনার কিছু প্রোডাক্ট প্রত্যেকদিন সামনে নিয়ে আসলেন, ধরেন এইরকম করে সামনে দিলেন, আর এই প্রোডাক্ট গুলা সামনে দেওয়া সত্ত্বেও কি ক্রেতা আকৃষ্ট হচ্ছে না, তাহলে দোকানদার কি করবে? এই প্রোডাক্ট গুলো সরাই দিয়ে তার যে আদার যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো আবার সামনে আনবে না? জি জি, জি এক্স্যাক্টলি। স্যার। এখন আপনার আপনার গিগটা ফাইবার কি করে, ফাইবার অ্যালগোরিদম কিছুদিন সামনে আনছে। এখন আপনার ফাইবারে গিগটা হয়তো বা পরিপূর্ণভাবে ক্লায়েন্ট অ্যাট্রাক্ট করতে হচ্ছে কি সক্ষম হয় না, যার কারণে হচ্ছে কি ইমপ্রেশন পাইছে, হয়তোবা 2-4টা ক্লিকও পাইছে, কিন্তু হচ্ছে কি অর্ডার পায় না। এর জন্য ফাইবার মনে করলো কি এই এইটা ডিসপ্লে করে এখন আর কি আপাতত লাভ হচ্ছে না, তাহলে কি অন্যদেরকেও সুযোগ দিই, পরবর্তীতে সেগুলোও যদি কাজে না লাগে আবার হচ্ছে কি একটা রুটিন করে আপনাকে আবার সামনে এনে দিবে। তো স্যার সেই অ্যালগোরিদমের জন্য আপনারটা গিয়েছে এখন আপাতত ইমপ্রেশন ডিপ্রেশন আসছে না। এখন স্যার আপনি হচ্ছে কি অ্যাক্টিভ অ্যাক্টিভ থাকা বাদ দিয়েন না, আপনি অ্যাক্টিভ থাকেন, গিগগুলোকে প্রমোশন করেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন, বিভিন্ন আইডি দিয়ে হচ্ছে কি সেগুলোতে একটু ক্লিক টিক করান, সার্চ করান, দেখবেন যে আবার আগের অবস্থায় চলে আসবে। স্যার জি, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা বিষয়, আমি যদি কিছু মনে না করেন, আমি আমার গিগের লিঙ্কটা দিচ্ছি, একটু কাইন্ডলি যদি দেখতে পারেন, যদি কোনো প্রবলেম আছে কিনা বা কিছু। এটা আসলে এখন এত অল্প সময়ের মধ্যে দেখা সম্ভব না, এগুলো আমরা যখন গিগের আলোচনা করব তখন, বেশি না সামনে কিছুদিন পরে এই ক্লাসগুলো আছে, তখন ওইগুলো নিয়ে আবার আলোচনা হবে, ঠিক আছে? স্যার আচ্ছা আচ্ছা, জি থ্যাংক ইউ। স্যার একটা রিকোয়েস্ট ছিল স্যার। জি বলুন। স্যার ফাইবার নিয়ে প্লিজ কথা বলিয়ে না, আমার একদম ফাইবার নিয়ে কথা বললে ভালো লাগে না স্যার। কেন? অন্যান্য মার্কেট প্লেস নিয়ে কথা বলেন স্যার, ফাইবার একদম ভালো না স্যার। কেন? স্যার ওদের ইসরায়েল সাপোর্ট সিস্টেম অনেক বাজে স্যার, অনেক বাজে সাপোর্ট সিস্টেম স্যার। এখন আপনার একার জন্য বাকি 208 জনের সাথে কি আমি কি তাদেরকে ক্লাস বঞ্চিত করব নাকি? স্যার আপওয়ার্কে দেখান, তারপর ফ্রিল্যান্সারে দেখান। হয়েছে, আপনি এখন অফ থাকেন। স্যার আমরা ফাইবার ওকে, দেখতে চাই স্যার। ঠিক আছে, আমরা পরবর্তীতে এই এই মার্কেট প্লেস গুলো নিয়ে আলোচনা করব, কিভাবে গিগ দেওয়া যায়, কিভাবে কি অফার করা যায়, এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করবো ইনশাল্লাহ। তো তারপর হচ্ছে কি তেমনি আমরা আরেকটা যে জিনিস আছে সেটা হচ্ছে আপওয়ার্ক আছে। আমি নিজেকে রেডি করতে চাই, আমি কি করতে চাই, নিজেকে রেডি করতে চাই। আমি একটু হচ্ছে কি স্ক্রিনটা অফ করতেছি, একটু স্ক্রিনটা অফ করতেছি, আমি আপনাদেরকে আপওয়ার্কের কিছু কাজ দেখাই। আচ্ছা না, অফ করতে হবে না, এখান থেকে দেখাচ্ছি, দাঁড়ান। আপওয়ার্ক হচ্ছে নিজেকে প্র্যাকটিস করার জন্য এবং হচ্ছে কি মার্কেটে কি চাহিদা আছে এটা বোঝার জন্য সবচেয়ে ভালো জায়গা। তো আপনি হচ্ছে কি আপনি প্রতিনিয়ত প্র্যাকটিস করতেছেন, এখন আমাদের সবচেয়ে প্রথম যে কথাটা বলবেন, স্যার আপনার তো বলেন প্র্যাকটিস করার জন্য, কিন্তু কি প্র্যাকটিস করব এটাই তো বুঝি না।
এটা হচ্ছে প্রথম প্রশ্ন থাকে। তো সেই ক্ষেত্রে আপনার সলিউশন হচ্ছে এটা, আপনি আপওয়ার্কে আসবেন, আপওয়ার্কে এসে যে স্কিলটা আপনার শিখতে ভালো লাগে সেই স্কিলটা নিয়ে হচ্ছে কি সার্চ দিবেন, এখান থেকে জব, বিভিন্ন ট্যালেন্ট বা প্রজেক্ট থাকবে, এখান থেকে জবে আসবেন, আসার পর সার্চ দিলে এরকম এই লেখাগুলো চলে আসবে। এগুলো হচ্ছে কি প্রত্যেকটাই একদম ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস। এখানে আমরা যদি একবার মোস্ট রিসেন্ট দেই বা নিউয়েস্ট দেই, এগুলো হচ্ছে এই যে 2 মিনিট আগে ক্লায়েন্ট হচ্ছে কি, যেমন এই যে এখানে আসলে এখান থেকে অনেক ই পাওয়া যায়, কি যেন বলে, আউট অফ মার্কেট প্লেসে বিভিন্ন ক্লায়েন্ট পাওয়া যায় বা তাদের লিঙ্ক পাওয়া যায়। যেমন 2 মিনিট আগে সে পোস্ট করছে পার্ট টাইম মার্কেটিং ম্যানেজার লাগবে তার স্পোর্টস বিজনেসের জন্য। কি কি লাগবে? we are seeking a part-time manager support of chief marketing officer CMO in executive various marketing project in sports business, kindly have a background marketing strategy লাগবে, excellent communication skill লাগবে, আর passion for sports লাগবে। তার কি কি করতে হবে? ক্যাম্পেইন ডেভেলপমেন্ট করতে হবে, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করতে হবে, তারপর হচ্ছে কি অ্যানালাইসিস করতে হবে মার্কেটিং ট্রেন্ডে কি কি আছে, এই জিনিসগুলো নিয়ে হচ্ছে কি তার কাজ করতে হবে। আরো যদি দেখি সোশ্যাল মিডিয়া হচ্ছে কি ম্যানেজার এবং পেইড অ্যাড স্পেশালিস্ট, তার কি কি লাগতে হবে? সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, টিকটক এক্সেট্রা দেখতে হবে, ক্রিয়েট এবং পাবলিশ পোস্ট, রিলস অ্যান্ড স্টোর শর্ট ভিডিও দিতে হবে, কন্টেন্ট লিখতে হবে অ্যারাবিক এবং ইংলিশে, ডিজাইন করতে হবে স্যাম্পল এবং অ্যাট্রাকটিভ ভিজুয়াল ক্যানভা অথবা আদার দিয়ে, লঞ্চ এবং লঞ্চ করতে হবে, ম্যানেজ করতে হবে পেইড অ্যাড ক্যাম্পেইন, অপটিমাইজ ক্যাম্পেইন এবং লিড জেনারেশন, ক্রিয়েট মান্থলি কন্টেন্ট প্ল্যান এবং কি মনিটর পারফরমেন্স। বলেন তো আপনারা যারা মোটামুটি হচ্ছে কি মনোযোগ দিয়ে ক্লাসগুলো করেছেন, এখান থেকে এমন কোন জিনিস আছে যেটা আপনি পারেন না? পারি স্যার, সবকিছু পারি। সবকিছু পারেন, তাহলে কি করতে হবে? নিজেকে ওই পর্যন্ত নিয়ে যেতে হবে, এই রেডি করে পোর্টফোলিও রেডি করে তাকে কি করতে হবে? এদের এখানে অ্যাপ্লাই করতে হবে। তো আমাদের তো হচ্ছে স্যার কি এই ধৈর্যটা থাকে না। আমরা আরো যদি একটু সামনের দিকে আরো আগাই বা অন্য কিছু একটা লিখে সার্চ দিই, এসইও যদি লিখে সার্চ দিই, এখান থেকে যদি প্রত্যেক দিন একটা স্কিলের উপর 10টা করে জব দেখেন, তাহলে আপনি হচ্ছে কি অন্তত বুঝতে পারবেন মার্কেটে এখন ট্রেন্ডিং এ কোনটা আছে, কোন জিনিসগুলো ক্লায়েন্ট আসলে চায়। আর এটা দিয়ে হচ্ছে কি নিজের একটা খাতার চেক লিস্ট বানাবেন, যেটাতে হচ্ছে কি আপনি এই জিনিসগুলো পারেন আর এই জিনিসগুলো পারেন না। যেগুলো পারেন না পরবর্তীতে ওগুলো কি আছে, এআই আছে, ইউটিউব আছে, বিভিন্ন ওপেন সোর্স আছে, এগুলো থেকে এগুলা শিখে নেবেন, তাহলে কি হয়ে যাবে? আপনার স্কিলটা আরো গ্রো হবে। ক্লিয়ার? আমার কথা বুঝতে পেরেছেন সবাই? রিলেট করতে পারছেন আমি কি বোঝানোর চেষ্টা করতেছি? জি স্যার। জি স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আজকে বেশি বোরিং লাগতেছে? বলবেন যে স্যার শুধু খালি কথাই বলে যাচ্ছে। না স্যার, না স্যার, ঠিক আছে স্যার। স্যার ভালো না লাগছে না ক্লাস। স্যার, একটা কথা ছিল। জি বলুন। স্যার জি বলুন। স্যার আমাদের ব্রাঞ্চে তো শুধু ওই ফেসবুক মার্কেটিং শেখানো হয়েছে, ইউটিউব, ইনস্টাগ্রাম, ইমেল মার্কেটিং এগুলো সব ওই বাদ পড়েছে, তাই এগুলো কি ব্রাঞ্চে কি আপনারা প্লিজ আবার হয়েছে না দেখাবেন? আমি বলি, ব্রাঞ্চে কি হয়েছে না হয়েছে এগুলা অতীত আর নিয়ে আসতে হবে না। আপনারা হচ্ছে আপনাদেরকে কোর্স মডিউল দেওয়া দেওয়া হয়েছে না, জি প্রত্যেক স্যার। দিন ওই কোর্সের টপিক গুলা পাবেন, ক্লাসগুলা দেখবেন, পরবর্তীতে আবার হচ্ছে কি অন্তত 2বার করে ওই ভিডিওগুলো আবার দেখবেন, দেখে প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন হচ্ছে কি ওই কি হয়েছে না হয়েছে এগুলোর উপর টেনশন করতে হবে না। ওকে স্যার, ধন্যবাদ। হ্যালো স্যার, কারণ যেটা হয়ে গেছে ওটা নিয়ে এখন আমার একটা আলোচনা করে প্রশ্ন তো সময় নষ্ট, আর তো ওই হবে না। হুম তো দেখেন আমরা যদি একটু দেখি, এই যে এসইও স্পেশালিস্ট স্যার, নিডেড ফর কিওয়ার্ড রিসার্চ, এখানে হচ্ছে কি তাদের কিওয়ার্ড করিয়া রিসার্চ থাকি করতে হবে, গ্যারেজের তাদের লাইন কিওয়ার্ড রিসার্চ লাইন করতে থাকি হবে। তারপর হচ্ছে গ্যারেজ থেকে জিএমবি কিওয়ার্ড এর ক্ষেত্রে এই কথা বলতেছেন কি আপনারা? ও কারেন্ট তো নাই বুঝলো দেখতাম। এদের ন্যূনতম সেন্স নাই যে একটা ক্লাস হচ্ছে আমার মাইকটা অন না অফ, এই জিনিসটা যারা ধরতে না পারে তাদেরকে আর কি বলবো বলেন? হ্যালো স্যার, আমার একটা প্রশ্ন ছিল স্যার। জি বলুন। স্যার এই যে আপওয়ার্কে কাজের জন্য আবেদনটা করব কিভাবে স্যার? আজকে কি আপওয়ার্কে ক্লাস নিচ্ছি বলেন তো? আমি বারবার বলতেছি, আজকে জাস্ট আপনাদেরকে আমি এগুলা পরিচয় করে দিচ্ছি, এগুলো নিয়ে যখন এক্সাক্ট ক্লাস হবে তখন আমি এগুলো সব দেখাই দিব আপনাদেরকে। বুঝতে পেরেছেন আমার কথা? আজকে ক্লাসের টাইটেলটা জি স্যার, দেখছিলেন কি? বলতেছি আজকে ক্লাসের স্যার। টাইটেলটা হচ্ছে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং চ্যানেল। আমরা কিভাবে কোন কোন চ্যানেল থেকে হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং করতে পারি
এবং এই চ্যানেলগুলো কাজে লাগে কিভাবে আর্নিং করতে পারে, এইটা নিয়ে একটা সামগ্রিক একটা ধারণা দেওয়া হচ্ছে। ইয়েস স্যার, বেশি বোঝার কথা চেষ্টা করি বলে আমরা। সবাই, এই জন্যই তো ক্লাস থাক থাক, হচ্ছে। আপনার আবার বলতে হবে না যে সবাই বেশি কথা বলে। দেন এরকম প্রত্যেকটা কতগুলা জব রিকোয়ারমেন্ট আছে, এগুলো আপনার জাস্ট দেখবেন। 10টা করে জব রিকোয়ারমেন্ট দেখলেও আপনার, যেমন এই যে কথার কথা এটা একটা ওপেন করলাম, এইখানে কি কি চাইছে, এগুলা কি করবেন, এগুলো হচ্ছে কি, এগুলা সুন্দর করে পড়বেন, পড়ে পড়ে যেমন কথার কথা, যেমন ধরেন লিস্ট মানে এরকম, যে এরকম আমি একটা খাতা বানাইলাম, আমি এই জিনিসটা পারি, তাহলে কি করব, ওকে এই জিনিসটা আমি পারি টিক চিহ্ন, এই জিনিসটা পারি না ওকে ক্রস, এই জিনিসটা পারি টিক চিহ্ন, এই জিনিসটা পারি না ক্রস, একটা খাতার মধ্যে লিখবেন। তাহলে এই জিনিসগুলো হচ্ছে কি পরবর্তীতে আমি কোনো না কোনো মাধ্যম থেকে, টিচার হোক, মেন্টর হোক, অনলাইন রিসোর্স হোক, চ্যাট জিপিটি, এগুলো থেকে শিখে নেবো। এইভাবে হচ্ছে কি 10টা করে প্রত্যেকদিন যদি আপনার স্কিলের উপর এরকম জব রিকোয়ারমেন্ট দেখেন, তাহলে আপনার আপনি এক্সপার্ট হয়ে যাবেন, যে আপনি বুঝতে পারবেন যে এই স্কিলের উপর মার্কেটে কি কি ডিমান্ড আছে। এরকম প্রত্যেকটা মার্কেট, যার যে মার্কেট প্লেস ভালো লাগে, কারো যদি ফাইবার ভালো না লাগে তাহলে আপনি অন্য মার্কেট প্লেসে দেখবেন, কারো যদি আপওয়ার্ক ভালো থাকে আপওয়ার্কে দেখবেন, যার যেটা ভালো লাগে। তাহলে আমরা আপাতত বুঝতে পারলাম কিভাবে কি করতে হবে। এখন এইগুলো, এই মার্কেট প্লেস গুলো যদি আমি যদি দেই, স্যার ওইখানে কি রিমোট জব করা যায় নাকি? এই যে আপওয়ার্কে যেখানে দেখালেন জব সার্চ। হাউ হ্যালো। টু স্টার্ট ফ্রিল্যান্সিং জার্নি, আমরা তাহলে এখন ফ্রিল্যান্সিং করতে গেলে কি কি জিনিস আমার লাগবে, সেই জিনিসগুলো হচ্ছে যে, প্রথম কথা যেটা, সেটা হচ্ছে আমার একটা শুধুমাত্র একটা স্কিল চুজ করতে হবে। এখন বলবেন স্যার অনলি ওয়ান স্কিল কেন বললেন? এখন অনলি ওয়ান স্কিল বলার কারণ হচ্ছে এটা, আপনি তো হচ্ছে কেবল, আপনার বয়স কেবল বাচ্চা, তাই না? এই সেক্টরে 3 মাস জি মাত্র স্যার। কোর্স করেছেন। এখন আমরা ধরেন ডিজিটাল মার্কেটিং এ যে কয়েকদিন ধরে থাকি না কেন, আমার নিজের কাছে ব্যক্তিগতভাবে মনে হয়, একটা সমুদ্র থেকে যদি 1 চামচ পানি তোলেন, যতটুকু পরিমাণ হয়, আমি মনে হয় ডিজিটাল মার্কেটিং এ এতটুকু জানতে পারিনি। শেখা তো পরের আলাপ, এক্সপার্ট তো পরের কথা। ডিজিটাল জি মার্কেটিং স্যার, মার্কেটিং ঠিক সেক্টরটা বলেছেন এত স্যার। বড়। তো আপনি যদি এখনই যদি 8-10টা স্কিলে যদি এক্সপার্ট হতে যান, তাহলে আপনার হচ্ছে কি কিচ্ছু হবে না। তো এতে কি করবেন, প্রথমে আপনি সবই জানবেন, কিন্তু একটা বিষয়ে কি হবেন, এক্সপার্ট হবেন। পরবর্তীতে ওইটা নিয়ে কাজ করতে করতে যখন আপনার ভিতরে কনফিডেন্স আসবে, মোটিভেশন আসবে, তখন দেখবেন কি আরো 10টা জিনিস শিখতে আপনার ভালো লাগতেছে। কিন্তু আপনি 10টা জিনিস প্রথমে শিখতে গেছেন, একটা দেওয়া আর্নিং হচ্ছে না, আপনি দেখবেন কি 2 সপ্তাহ পরে ডিমোটিভেটেড হয়ে গেছেন, যে আর্নিং হচ্ছে না, এত পরিশ্রম করতেছি, এই করতেছি, সেই করতেছি, আপনার কাছে মনে হবে আমি মনে হয় কিছুই পারি না, এরকম মনে হবে। এর জন্য আপনার শুরুতে কি করা উচিত, যে কোনো একটাকে কি করা উচিত, চুজ করে নেন, যেটার মধ্যে সবচেয়ে আপনার বেশি কি করে, প্যাশন কাজ করে, ভালো লাগা কাজ করে, আপনি কমফোর্ট ফিল করেন, ওই স্কিলটাকে কাজে নিবেন। তারপরে কি করবেন, সেই স্কিলটাকে ভালোভাবে হচ্ছে কি করবেন, শিখবেন। একদম, মানে বিষয়টা হচ্ছে এরকম যে আপনার সাথে কেউ যেন এখানে যদি কম্পিটিশন করতে আসে, আপনার যেন কনফিডেন্স সহিত বলতে পারেন যে আমি এখানে ফার্স্ট হবো। বুঝতে পেরেছেন? এরকম জি ভাবে স্যার। শিখবেন। সেকেন্ড হচ্ছে কি, আপনি কাজ করতে গেলে আপনার ওই কাজের, কেউ আপনার মুখের কথা দিয়ে চিড়া ভিজান, একটা গ্রাম বাংলা প্রবাদ আছে। তো এই চিড়া ভেজানোর জন্য আপনার কি লাগবে, পোর্টফোলিও লাগবে। আপনার লাগবে কি, পোর্টফোলিও। এখন আপনি বলবেন স্যার আমি পোর্টফোলিও কই পাবো, আমি তো বিগিনার, বিগিনারদের তো স্যার পোর্টফোলিও নেই, এই জন্য কাজ পায় না, এটা ভুল কথা। কাজ পাওয়ার জন্য আলাদা করে পোর্টফোলিও বানাইতে হয় না। যেমন কথার কথা, আপনি 10টা ইন্ডাস্ট্রি নিয়ে 10টা ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করছেন, তাহলে এই 10টা 20টা করে কিওয়ার্ড রিসার্চ, তাহলে 10-20-এ কত হলো, 200 কিওয়ার্ড রিসার্চ হলো না? তাহলে 10টা ফাইল আপনার জন্য কি আলাদা আলাদা পোর্টফোলিও না? এখন আপনার ক্লায়েন্টে যখন চাইবে যে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারেন কিনা, তখন যদি এটা দেখান, ওইখানে কি লেখা থাকবে যে এটা ও ফেক বানাইছে, এমনি বানাইছে, ক্লায়েন্টের এটা দেয় নাই, এরকম কোনো কিছু লেখা থাকবে যদি প্রপারলি সেটা রিসার্চ করা হয়?
বলেন তো। থাকবে? থাকবে না। তাহলে হচ্ছে কি, আবার ধরেন আপনি 10টা কন্টেন্ট লিখছেন, এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট লিখছেন, ওইখানেও কিন্তু ওরকম লেখা থাকবে না। মেইন কথা হচ্ছে আপনি কাজটা পারতেছেন কিনা সেটা। কিছু ক্ষেত্রে আবার হচ্ছে কি স্ট্র্যাটেজি লাগে, যেমন ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের ক্ষেত্রে ওইখানে আবার হচ্ছে কোনো স্ক্রিনশট টিনশটটা কাজে লাগবে না, ওইখানে লাগবে কি প্রমাণ। এরকম কিছু স্কিল আছে যেগুলোর জন্য হচ্ছে কি আপনার আলাদা স্ট্যাটিস্টিক্স লাগবে, কিন্তু ম্যাক্সিমামের জন্য কি এরকম যেগুলো প্র্যাকটিস করলেন এগুলো যদি সুন্দর করে ওরিয়েন্টেশন ভাবে সাজিয়ে রাখেন তাহলে হচ্ছে কি আপনার জন্য আলাদা কোনো কিছু লাগবে না। তারপর হচ্ছে কি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট যতগুলা, প্রায় 10টার মতো মার্কেটিং প্লেস আছে, মার্কেট প্লেস আছে। প্রত্যেকটা মার্কেট প্লেসে আপনি কি করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করে বসে থাকবেন। ওই যে কিছু দোকানদার দেখবেন মুদি দোকানে, গ্রামে গ্রামাঞ্চলের যে বাজারগুলো আছে, দেখবেন কিছু মুদি দোকানদার আছে, আবার মুদি দোকানদারের পাশে কিছু অন্যান্য দোকান আছে যেগুলো হচ্ছে কি নিয়মিত মানুষজন যাতায়াত করে না, কিন্তু মুদি দোকানগুলোতে হচ্ছে কি অনেক বেশি মানুষ যাতায়াত করে। কিন্তু যেগুলোতে মানুষ বেশি একটা যাতায়াত করে না, তাই বলে করোনার দোকান বন্ধ করে চলে যায়? যায় না, কিন্তু তারা কিন্তু দোকান খুলে রাখে। ওই দোকানদারের ক্ষেত্রে একটা দুইটা কাস্টমারের মতো একটা দুইটা কাস্টমার পেলেই আরাম। যেমন মানে এজ এক্সাম্পল হিসেবে চিন্তা করতে পারেন, ধরুন এই যে ফসলের বিশ টিসের যে দোকানগুলো আছে, এগুলাতে দেখবেন যে মুদি দোকানে যেরকম সেল হয় ওইসব দোকানে কিন্তু এত সেল হয় না, কিন্তু তবু কিন্তু তার দোকান। জি স্যার। তো হচ্ছে কি ওগুলাতে কিন্তু দোকান খুলে বসে থাকে। তেমনি আপনার হচ্ছে কি আপনার অর্ডার আসুক আর না আসুক, আপনি কি করবেন, সবগুলা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে বসে থাকবেন। তারপরে রিজিকের মালিক আল্লাহ, আপনার পরিশ্রম একটা না একটা কিছু হয়ে যাবে, কিন্তু আমাদের হচ্ছে কি ওই পর্যন্ত যাওয়ার মতো ইচ্ছা হয় না। তারপর হচ্ছে কি আরেকটা যে জিনিস দরকার সেটা হচ্ছে কি রেগুলারিটি থাকতে হবে। রেগুলারিটি কি করতে হবে, রেগুলার অ্যাপ্লাই করতে হবে, জবগুলোতে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই না করলে হচ্ছে ওই যে লোকাল মার্কেট প্লেসের জন্য হচ্ছে কি নিয়মিত কোন কোন জায়গায় গেলে হচ্ছে কি ক্লায়েন্ট পাওয়া যেতে পারে, কার কার কাছে গেলে ক্লায়েন্ট যেতে, কার হচ্ছে ডিজিটাল মার্কেটের প্রয়োজন, এগুলা কি করতে প্রতিনিয়ত অ্যানালাইসিস করতে হবে। এগুলা যদি মেনটেন করতে পারেন দেখবেন হচ্ছে কি দেখবেন আপনার জন্য হচ্ছে একটা 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 দুইটা ক্লায়েন্ট পাওয়া আপনার জন্য এনাফ, মানে ইজি হয়ে যাবে আপনার জন্য। তাহলে আজকে যে এই কথাগুলো বললাম এগুলা কি মেনটেন করতে পারবো আমরা? ইনশাল্লাহ স্যার পারবো স্যার। ইনশাল্লাহ স্যার। পারবো। জি স্যার, ইনশাল্লাহ। ক্লাস কি বেশি বোরিং লাগছে? ইনশাল্লাহ স্যার পারবো। না স্যার। স্যার ক্লাস অনেক সুন্দর লাগতেছে স্যার। এখন লাস্ট যে ফিনিশিং সেটা বলি। এখন ফ্রিল্যান্সিং জিনিসটা আসলে কি জানেন, এক রাতে হয় না এটা। মানে কেউ যদি বলে যে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি যে আমার কাছে কোর্স করেন আমি আপনাকে একদিনের মধ্যে ফ্রিল্যান্সার বানিয়ে দেবো, এটা আসলে সম্ভব না। ফ্রিল্যান্সিং জিনিসটা হচ্ছে কি ফ্রিল্যান্সিং এ সাকসেস পেতে হলে হচ্ছে কি আপনার কি কি থাকতে হবে জানেন? ধৈর্য থাকতে কনসিস্টেন্সি থাকতে হবে, আপনার কি হচ্ছে কেউ নিয়মিত প্র্যাকটিস করতে হবে, আপনার কি হচ্ছে পেশেন্ট থাকতে হবে। এই জিনিসগুলো যদি মেনটেন করতে পারেন আপনার হচ্ছে কি ইনশাল্লাহ সাকসেস স্যার, আসবে আপনি কি ইনশাল্লাহ। সকালে ক্লাস নিছিলেন? জি। আপনি কি সকালে ক্লাস নিছিলেন? না, সকালে আমি ক্লাস নিই, সকালে অনেক স্যার ক্লাস নিয়েছে আপনাদের। আচ্ছা, আপনি একটু পরে ও, কোশ্চেন এবং অ্যান্সার সেশন তখন কথা হবে। তো এই জিনিসগুলো যদি মেনটেন করতে পারেন তাহলে হচ্ছে কি আপনার জন্য এই এই সেক্টর, এই ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং সেক্টর, আর যদি মনে হয় যে না আমি এত কিছু করতে পারবো না, তাহলে আমি এখনো বলবো যে আপনি সময় নষ্ট না করে অন্য কোনো পথ বেছে নিতে পারেন। ঠিক আছে।
তাহলে আশা করি হচ্ছে যে আপনারা যে বিষয়গুলো দেখানো স্যার হলো এই এগুলো থেকে গিগ আপনারা সুন্দরভাবে সেগুলো অ্যাপ্লাই করবেন। তো আজকে আমরা এই পর্যন্তই। আগামী নেক্সট ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সাথে কি হবে, আলোচনা হবে। সবাই নেক্সট ক্লাসে টাইমলি ক্লাসে জয়েন করবেন। রাইটিং আসসালামু করে আলাইকুম।